বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সর্বপ্রথম যে শিরোনাম, আল উজরাতু আলাল ইফতাই, ফতোয়া প্রদান করার বিনিময় গ্রহণ করা যাবে কিনা। এই বিষয়ে মুসান্নিফ আলাইহির রহমা তিনি কিতাবের মধ্যে যে ইবারত নিয়ে এসেছেন সেখান থেকে খোলাসা আকারে ইবারত উপস্থাপন করা হচ্ছে। ইয়াজিবু আলাল মুফতি আল্লা ইয়াসআলা আলা ইফতাইহি আজরান। ইয়াজিবু আলাল মুফতি, একজন মুফতির উপরে আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আল্লাহ ইয়াসআলা আলা ইফতাইহি আজরান, তিনি ফতোয়া প্রদান করার কোনো বিনিময় চাবেন না। তিনি ফতোয়া প্রদান করবেন ঠিক, কিন্তু ওনার উপর আবশ্যক হচ্ছে তিনি ফতোয়ার কোনো বিনিময় চেয়ে নেবেন না। وذكر العلامة علاء الدين ابن عابدين رحمه الله تعالى عن شرح الوهبانية وفي الدر أيضا। আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, শরহুল ওয়াহবানিয়া সেই কিতাব থেকে নকল করে, ওয়াফিদ দুর্রি আইজন, এবং দুর্রে মুখতারের মধ্যেও একই ধরনের ইবারত রয়েছে। সেই ইবারতটি হচ্ছে, আন্নাহু লা ইয়াজুজু আখযুল উজরাতি আলাল ইফতাই বিল লিসানি। আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন তিনি যেটা উল্লেখ করেছেন এবং দুর্রে মুখতারের মধ্যে যে ইবারতটি উল্লেখ রয়েছে সেটি হচ্ছে, লা ইয়াজুজু আখযুল উজরাতি, বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না, আলাল ইফতাই বিল লিসানি, মৌখিক ফতোয়া প্রদান করে। অর্থাৎ একজন জিজ্ঞাসাকারী ব্যক্তি আসলেন, আপনার কাছে কোনো একটি মাসআলা জানতে চাইলেন, আপনি মৌখিকভাবে তাকে সমাধান দিয়ে দিয়েছেন। তো সে মৌখিকভাবে জিজ্ঞাসা করেছে, আপনি মৌখিকভাবে উত্তর দিয়েছেন। এভাবে মৌখিক ফতোয়া দিয়ে বিনিময় গ্রহণ করা জায়েজ নেই। এটা আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন উনিও উল্লেখ করেছেন, আবার পাশাপাশি দুররে মুখতারের মধ্যেও এমনটাই কাছাকাছি ধরনের ইবারত রয়েছে। তাহলে হুকুম হচ্ছে কি? প্রথম পয়েন্ট হচ্ছে, আল্লাহ ইয়াসআলা আলা ইফতাইহি আজরান, ফতোয়া প্রদান করে বিনিময় চেয়ে নেওয়া যাবে না, বিনিময় চাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যেটা দুররে মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে, মৌখিক ফতোয়া দিয়ে বিনিময় গ্রহণ করাই জায়েজ হবে না। ওয়ায়াজুজু আখযু উজরাতিল কিতাবাতি, আর লিখিত ফতোয়া যদি দেওয়া হয় তাহলে লিখিত ফতোয়ার ক্ষেত্রে বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম যে ফতোয়া প্রদান করে বিনিময় চাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি ফতোয়া দেওয়ার বিনিময়ে আমরা বিনিময় নিতেই হয়, তাহলে মৌখিক ফতোয়ার যে বিনিময় আছে সেটি গ্রহণ করা জায়েজ হবে না। ওয়ায়াজুজু আখযু উজরাতিল কিতাবাতি, শুধুমাত্র লিখিত আকারে যদি ফতোয়া দেওয়া হয় তাহলে সেই লিখিত আকারে ফতোয়ার বিনিময়ে উজরত গ্রহণ করা, বিনিময় গ্রহণ করা, এটা জায়েজ আছে। ওয়া মা হাযা, আর লিখিত ফতোয়ার বিনিময়ে, লিখিত ফতোয়ার বিনিময় গ্রহণ করা এটা জায়েজ হওয়া সত্ত্বেও, আল কাফফু আন যালিকা আউলা, এর থেকে বিরত থাকা এটাই হচ্ছে উত্তম। মুফতিয়ানি কেরাম, এখানে লক্ষণীয় বিষয়, খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। ফতোয়া প্রদান করে বিনিময় নেওয়া যাবে কিনা আমি সুস্পষ্ট আকারে যদি বলি,
একজন গায়রতমন্দ মুফতি, আত্মমর্যাদাবোধ যে মুফতি সাহেবের রয়েছে, সেই মুফতি সাহেবের জন্য উচিত তিনি ফতোয়া লিখিত দেন কিংবা মৌখিক দেন, লিখিত ফতোয়ার বিনিময়েও তিনি আশা করবেন না, মৌখিক ফতোয়ার বিনিময়েও তিনি আশা করবেন না। হ্যাঁ, এরপরেও যদি কেউ নিতে চায়, তাহলে কোন ফতোয়ার বিনিময় তিনি নিতে পারবেন? তো এখানে ইবারতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মৌখিক ফতোয়ার বিনিময় আপনি নিতে পারবেন না, শুধুমাত্র লিখিত ফতোয়ার বিনিময়ই আপনি নিতে পারবেন। قال আবু উমর, হযরত আবু উমর রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইয়ানবাগি আন ইয়াহরুমা কবুলুহা ইন কানাত রিশওয়াতান। এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে যেটি স্বাভাবিকত সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে। কারণ আমরা জানি যে ইসলামী পরিভাষার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। একটা হচ্ছে ঘুষ, আরেকটা হচ্ছে সুদ, আরেকটা হচ্ছে হাদিয়া। তো একটা হচ্ছে হাদিয়া, আরেকটা হচ্ছে ঘুষ। এগুলো সুস্পষ্ট বিষয়, এগুলো সমাজের সবাই বুঝে, সবাই জানে। ঘুষ হচ্ছে যেটা দেওয়া হয় স্বাভাবিকত এমন কোনো কিছুর আশায়, এমন কোনো কিছুর বিনিময়ে যেখানে অবৈধ কোনো কিছু কামনা করা হয়, বাসনা করা হয়। মানুষ ঘুষ স্বাভাবিকত এই জন্যই দেয় যে আমি যেই জিনিসের যোগ্য না, সেই জিনিসটা যেন আপনি আমার করে দেন। তো ঠিক ফতোয়ার ক্ষেত্রেও এখানে সামনের ইবারতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হবে, কোনো মুস্তাফতি ব্যক্তি যদি, কোনো প্রশ্নকারী ব্যক্তি যদি মুফতি সাহেবের সামনে বিনিময় উপস্থাপন করেন এমন পদ্ধতিতে যেটার দ্বারা উনি ফতোয়া পরিবর্তন করে দিতে পারেন, অথবা উনি ফতোয়া পরিবর্তিত আশা করতেছেন, তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু ঘুষের ব্যাপার রয়েছে। এই ঘুষ কিন্তু এটা সর্ব অবস্থায় হারাম, এটা দুনিয়াবি কাজেও হারাম, ফতোয়া দেওয়া নেওয়ার ক্ষেত্রেও ঠিক তদ্রূপ হারাম। আর রয়েছে আমরা যে বিষয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বিনিময়, হাদিয়া। হাদিয়া হয়ে থাকে ভিন্ন। আপনি আমি একজনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলাম, তিনি অনেকক্ষণ ফিকির করলেন, ফতোয়ার কিতাবাদি মোতালা করলেন, মোতালা করে আমাকে সুন্দর একটি সমাধান ইসলামের আলোকে বের করে দিয়েছেন। উনি সময় খরচ করেছেন, এই জন্য আমি খুশি হয়ে ওনাকে কিছু হাদিয়া দিলাম। এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আর এখানে লিখিত ফতোয়ার যে ব্যাপারটি উল্লেখ করা হয়েছে যে বিনিময় নেওয়া জায়েজ, এই ব্যাপারটিও সুস্পষ্ট। কেউ যদি লিখিত ফতোয়া চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাগজ সংগ্রহ করলেন, কলম সংগ্রহ করলেন, আপনি সময় খরচ করে বিভিন্ন রেফারেন্স সহকারে আপনি ফতোয়াটি লিখলেন এবং আবার এই ফতোয়াকে সম্পাদনা করলেন, অন্যান্য মুফতিয়ানে কেরামের তাসদিক এখানে আপনি উদ্ধৃত করলেন। তো এখানে আপনার কিছু কস্টিং রয়েছে, কিছু খরচ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই উজরত বা এই বিনিময়টি আপনি গ্রহণ করতে পারেন। এর সাথে রিশওয়াত কিংবা ঘুষের কোনো সম্পর্ক নেই। তো সামনের ইবারতটা আমরা খেয়াল করি। কয়লা আবু উমর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়ামবাগি উচিত হচ্ছে আইয়াহরুমা কবুলুহা, বিনিময়কে গ্রহণ করা এটা হারাম হওয়া উচিত, ইন কানাত রিশওয়াতান, যদি এটা রিশওয়াত হয়, যদি এটা ঘুষ হয়। ঘুষ হচ্ছে, আমি যদি সামাজিক পরিস্থিতির সামনে রেখে আপনাদেরকে বলি, তাহলে সেক্ষেত্রে বলবো, বিশেষ করে আমাদের কাছে যেসব মাসাইল সবচেয়ে বেশি আসে সেটি হচ্ছে তালাক। এই তালাক
এটা বর্তমান সমাজ, বর্তমান পরিবারের প্রতিটি ঘরে ঘরে, অধিকাংশ ঘরের মধ্যে এই তালাকের ব্যাপারগুলো নিয়ে সমস্যা চলতেছে। তো একজন পুরুষ যখন সে তালাক দিয়ে আসে একজন মুফতি সাহেবের কাছে, তখন সে হাদিয়া নিয়ে আসে। সবার কাছে হয়তো নিয়ে আসে না। তো সে হাদিয়া কেন নিয়ে আসে? সে চায়, কিছু সবাই তো আর চায় না, কিছু মানুষের আকাঙ্ক্ষা এমন থাকে যে আমি হাদিয়াটা যদি আগে মুফতি সাহেবের সামনে উপস্থাপন করি, মুফতি সাহেব আমার দিকগুলোকে সামনে রেখে একটু অধিক বিবেচনা করবেন। মুফতি সাহেবও ঠিক তদ্রূপ আরো বেশি মাথা খাটান, আরো বেশি চিন্তা ফিকির করেন, আরো ইজতিহাদ করেন। তো এই জন্য আবু ওমর রাহিমাহুল্লাহ তিনি সতর্কতা স্বরূপ এখানে একটি ইবারত উদ্ধৃত করেছেন, সেটি হচ্ছে যে ইয়ামবাগি আন ইয়াহরুমা কবুলুহা, বিনিময় গ্রহণ করা এটা হারাম হওয়া উচিত। ইন কানাত রিশওয়াতান, যদি এটা রিশওয়াত হয়, তো ডাইরেক্ট তো আর কেউ রিশওয়াত বা ঘুষ একথা বলে দেয় না, কারণ অনেক সময় বিনিময় এটা ঘুষের মানে আকৃতি ধারণ করে। আলা আই ইউফতিহি বিমা ইউরিদ, আর এই ঘুষটা এই জন্য হয়ে থাকে যে সে যেমনটা আশা করতেছে এমনটা ফতোয়া হয়ে যায় কিনা, অর্থাৎ সে যেমনটা ফতোয়া চাচ্ছে এমন ফতোয়াটা মুফতি সাহেব থেকে নেওয়ার জন্যেই সে হাদিয়া নিয়ে এসেছে অথবা বিনিময় নিয়ে এসেছে। কামা ফিল হাকিম, যেমনটা আমরা দেখে থাকি যে বিচারকদের ক্ষেত্রে হয়ে থাকে। আগামীকাল আদালতের মধ্যে যেই ব্যক্তির রায় হবে, সেই ব্যক্তির পরিবার থেকে যদি বিচারকের বাসায় হাদিয়া যায়, গিফট যায়, কিংবা অনেক বড় বান্ডিল যায়, তাহলে বুঝতে হবে যে এই আসামির পরিবার বিচারক থেকে কি আশা করতেছে। সে এটাই আশা করতেছে যে অপরাধী যদি বাস্তবিক অপরাধীও হয়ে থাকে, আপনি একটু কলম ঘুরিয়ে দিয়েন, এমনটাই আশা করে। কামাফিল হাকিমি, যেরকমটা বিচারকের ক্ষেত্রে হয়ে থাকে, বিচারকের বাসায় মিষ্টি পাঠানো। ওয়াসাইরি মা লা ইউকাবালু বিইওয়াজিন, এবং ওই সমস্ত বিষয়ে, যেই সমস্ত বিষয়ে ইওয়াজ গ্রহণ করা হয় না। যেমন সামাজিক সালিসির ক্ষেত্রেও একই কথা। সামাজিক সালিসির মধ্যে যিনি দরবার করবেন, ওনার বাসায় যদি দরবারের আগেই হাদিয়া পৌঁছে যায়, তাহলে ওনার ভিতরেও তো একটা নফসে আম্মারা রয়েছে, সেই নফস ওনার সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারে। তো এখানে আমরা এই 2 পৃষ্ঠা থেকে কি আলোচনা পেয়েছি? আমরা এই 2 পৃষ্ঠা থেকে যে সারাংশটা পেয়েছি সেটি হচ্ছে, 1 নম্বর, একজন গায়রতমন্দ মুফতি তিনি ফতোয়া লিখিত দেন কিংবা মৌখিক দেন, উনি যেন ফতোয়ার বিনিময় আশা না করেন। আর কেউ যদি ফতোয়ার বিনিময় নিতেই চান, তাহলে সেই ক্ষেত্রে মৌখিক ফতোয়া দিয়ে আপনি বিনিময় নিতে পারবেন না। কেন? কারণ গত সপ্তাহেও আমরা আলোচনা করেছি, এর আগের সপ্তাহেও আলোচনা করেছি, মুফতি কে হবেন, ফতোয়া আপনি কখন দিবেন। ফতোয়া তো আপনি তখন দিবেন যখন ফতোয়া দেওয়ার জিম্মাদারি আপনার উপর চলে আসছে, আপনার উপর ফতোয়া দেওয়াটা ফরজে আইন হয়ে গেছে, আপনি ব্যতীত এলাকার মধ্যে আর কোনো মুফতি সাহেব নাই। তাহলে সেক্ষেত্রে তো আপনি ফতোয়া এমনিতেই দিতে বাধ্য। তো যখন আপনি ফতোয়া দিতে বাধ্য, তাহলে তো আপনি বিনিময় নেওয়ার কোনো আশা করতে পারেন না মৌখিক ফতোয়া দিয়ে। হ্যাঁ, তবে লিখিত ফতোয়া দিয়ে আপনি, লিখিত ফতোয়া দিতে যেহেতু আপনি বাধ্য নন, আর মুস্তাফতি ব্যক্তি যদি লিখিত ফতোয়াই চায় যে না আমাকে এই ফতোয়াটা লিখেই দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে বিনিময় নিতে পারবেন, এটা জায়েজ আছে। কারণ লিখিত ফতোয়া আপনি দিতে বাধ্য না, ফতোয়া মৌখিকভাবে দিলে আপনার জিম্মাদারি আদায় হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে কোনো দারুল ইফতাতে যদি এরকম নিয়ম করা থাকে যে লিখিত ফতোয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে 100 টাকা, এন্ট্রি ফি দিতে হবে 500 টাকা, তাহলে এটা জায়েজ আছে। কারণ দারুল ইফতার জন্য লিখিত ফতোয়া দেওয়া এটা বাধ্যতামূলক না। মৌখিকভাবে ফতোয়া দিলে দারুল ইফতার জিম্মাদারি শেষ। এখন যদি সে এটাকে দলিল আকারে এবং এটাকে যদি প্রুফ আকারে সে লিখিত চায়,
তাহলে সেক্ষেত্রে দারুল ইফতা চাইলে তার কাছ থেকে খরচ বাবদ টাকা নিতে পারে, এটা জায়েজ আছে। এবং এখানে আবু ওমর রাহিমাহুল্লাহ তিনি যেটা বলেছেন সতর্কতামূলক ইবারত, সেটি হচ্ছে এরকম ধরনের ফতোয়ার বিনিময় না নেওয়াটাই হচ্ছে ভালো। কেন? কারণ ফতোয়ার বিনিময়ে যেটা নেওয়া হয়, এটা নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানুষ টালমাটাল হয়ে যায়। কারণ হচ্ছে মানুষের পকেট যখন ভর্তি হয়ে যায়, মানুষের হাত যখন সম্পদে ভরপুর হয়ে যায়, তখন তার সিদ্ধান্তে অনেক ধরনের অনেক সময় পরিবর্তন চলে আসে। অবশ্য মুফতির ক্ষেত্রে তো এরকমটা হওয়ার কথা না, এরপরও এক্ষেত্রে অধিক সতর্কতা কাম্য। তাহলে আমাদের প্রথম আলোচনা ছিল আমরা ফতুয়া দিয়ে বিনিময় নিতে পারবো কিনা। আমাদের দ্বিতীয় যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মানহাজুল ইফতাই, ফতুয়া প্রদান করার পদ্ধতি। ফতুয়া প্রদান করার পদ্ধতি হয়তো কারো কাছে মনে হতে পারে যে ফতুয়া প্রদান করার পদ্ধতি, এটাও আবার পড়ার কি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ফতুয়া প্রদান করা একটি সূক্ষ্ম বিষয়, এটা একটা আমরে লতিফ। এই জন্যে ফতুয়া কিভাবে প্রদান করতে হবে এই বিষয়েও কিতাবের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা ইবারতের দিকে খেয়াল করি, ইয়াকুনুল ইফতাউ আলা ওয়াকিআতিন জুজইয়াতিন, ফতুয়া এটা হয়ে থাকে একটি আংশিক বিষয়ের উপরে, আলা ওয়াকিআতিন জুজইয়াতিন, একটা ঘটনার, একটা প্রসঙ্গের, একটা জুজের উপরে, একটা অংশের উপরে। যেমন আমি যদি আপনাকে বলি, কথার কথা আপনার কাছে একজনে প্রশ্ন করতে এসেছে। কি প্রশ্ন? যেমন জাকাতের বিষয়ে আসলো। তো জাকাতের বিষয়ে আপনার কাছে প্রশ্ন করতে আসলে পরে সে তার বিস্তারিত বিবরণ দিল যে আমি এই টাকাটা অমুক ভাবে ইনকাম করেছি এবং এত টাকা অমুককে দিয়েছি, অমুকের কাছে এত টাকা পাইতাম, এখন তাকে এত টাকা জাকাত দিতে পারবো কিনা। সে হচ্ছে বিস্তারিত বিবরণ আপনার সামনে পেশ করবে, যেটা একটা ঘটনার মতো হয়ে যাবে। তো এখন ফতোয়া তো আসলে পুরা ঘটনার উপর হয় না, ফতোয়া হয়ে থাকে একটা নির্দিষ্ট একটা অংশের উপরে। আরো স্পষ্ট করার জন্য আমি বলি, যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে এসেছে, এখন আপনার কাছে যখন মাসআলা নিতে আসবে, সে ফতোয়া নিতে এসে আপনাকে বিস্তারিত বিবরণ দিবে। কিভাবে বিবরণ দিবে? যে দেখেন মুফতি সাহেব, আমার স্ত্রী, সে আমাকে কেয়ার করে না, আমি কথা বললে সে উল্টা রিয়েক্ট করে এবং সে আমার সাথে বেয়াদবি করে, আমার কথা শুনে না। বিভিন্ন ভাবে সে বিবরণ দিবে এবং তার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এরপরে আমি তাকে এমন কথা বলেছি, সে আবার আমাকে এমন কথা বলেছে। তো এই যে আপনার সামনে বিস্তারিত একটা বিবরণ তুলে ধরলো, একটা ঘটনা তুলে ধরলো, পুরা ঘটনার উপরে তো আসলে ফতোয়া হয় না। সে কথা বললে রিয়েক্ট হয়, রিয়েক্ট করে কি করে না, সে কথা বললে মানে কি মানে না। তালাকের ফতোয়া তো আসলে মানা না মানার উপরে হয় না, এখানে একটা নির্দিষ্ট অংশ রয়েছে যেটার উপরে ফতোয়া আসবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে স্বামী তার স্ত্রীকে কোন শব্দ দিয়ে তালাক দিয়েছে, ওই নির্দিষ্ট অংশের উপরে ফতোয়া হয়। তো এই জন্যই এখানে ইবারতটা নিয়ে এসেছেন মুসান্নিফ আলাইহির রহমা, যে ইয়াকুনুল ইফতাউ আলা ওয়াকিআতিন জুজইয়াতিন, ফতোয়া প্রদান এটা হয়ে থাকে নির্দিষ্ট একটা অংশের উপরে, পুরা ঘটনার উপরে কি হয় না, ফতোয়া হয় না। ওয়ালা হাদা, আর এই জন্যেই ফাল ওসুলু ইলা জওয়াবিন সহিহিন, সঠিক উত্তর এটা প্রদান করতে হলে ইয়াহতাজু ইলা মারহালাতাইন, আমাদের দুইটি মারহালা প্রয়োজন। অর্থাৎ আপনি যদি মুস্তাফতি ব্যক্তিকে সঠিক উত্তরটা সরবরাহ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ধাপ অতিক্রম করতে হবে। আল উলা, এক নম্বর ধাপ হচ্ছে আত তাসাউরুস সহিহু লিসসূরাতিল মাসউল আনহা,
আত-তাসাউরুস সহিহু, সঠিক অনুধাবন, লিসূরাতিল মাসউলি আনহা, আপনাকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে সেই বিষয়ের। অর্থাৎ আমরা কিতাবাদি যখন পড়ি সহজভাবে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে সূরতে মাসালা নিয়ে সবচেয়ে বেশি কি করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। সূরতে মাসালা যেটা, অর্থাৎ এখানে মূল কি ঘটনাটা ঘটেছে, এই সূরতে মাসালাটা নিয়ে, মূল ঘটনাটা নিয়ে আমাদেরকে আগে অনুধাবন করতে হবে যে এখানে মূলত কি ঘটছে। ওয়াসানিয়াতু, সঠিক জবাবের জন্য আমাদেরকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ইদখালু তিলকা সূরাতি, সেই সূরতে মাসালার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাযী ইউআব্বারু আনহু বিত্তাকয়িফি শারঈ, যেটাকে আমরা শারঈ কাইফিয়ত দিয়ে তাবির করে থাকি, প্রকাশ করে থাকি, অর্থাৎ যেটাকে আমরা শরঈ বিধান বলে থাকি। তো এখানে মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন যে মুস্তাফতির উত্তর দেওয়ার জন্যে আমাদেরকে দুইটি কাজ করতে হবে। একটি হচ্ছে যেই ঘটনাটা মুস্তাফতি ব্যক্তি ঘটিয়েছে ওই সূরতে মাসালা নিয়ে, ঘটনাটা নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে, কল্পনা করতে হবে যে এখানে মূল ঘটনাটা কি। কারণ অনেক সময় একটা সূরতে মাসালার মধ্যে বিভিন্ন আংশিক আংশিক ভিন্ন ভিন্ন ফতোয়ার ভিন্ন ভিন্ন মাসালা থাকে। এই জন্য আমাদেরকে চিন্তা ফিকির করে এখানে মূল যে ফতোয়ার মাউজাউল ফাতওয়া, মাউজাউল ইফতা, এটাকে বের করতে হবে যে কোন পয়েন্টের উপরে আমাকে ফতোয়াটা দিতে হবে। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইদখালু তিলকা সূরাতি, ওই মূল ঘটনার ভিতরে প্রবেশ করতে হবে, ভিতরে প্রবেশ করে ফতোয়া দিতে হবে, যেটাকে আমরা বিত্তাকিফি শারঈ, শরঈ বিধান বলে থাকি। এই দুইটাকে এখন ব্যাখ্যা করতেছে আমরা মূল ঘটনাটাকে কিভাবে আমরা অনুধাবন করব, কল্পনা করব। তাসাউরুস সহিহু লিসূরাতিল মাসউলি আনহা, আপনাকে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে সেই বিষয়ে সঠিক অনুধাবন করা। এই বিষয়ে বলতেছে ইয়াজিবু আলাল মুফতি, একজন মুফতির উপর আবশ্যক হচ্ছে আইয়াফহামাল ওয়াকিআতাল জুজইয়াতা, মুফতির উপর আবশ্যক হচ্ছে আইয়াফহামা, সে বুঝবে, আল ওয়াকিআতাল জুজইয়াতা, ঘটনার যে জুজগুলো রয়েছে, ঘটনার যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোকে মুফতি সাহেব বুঝতে হবে। আল্লাতি সাইলান আনহা, যেগুলো ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে। ওয়া আইয়াতাসাওয়ারাহা সহিহান, এবং যেই পয়েন্টগুলো বের হবে, যেই জুজগুলো বের হবে, এই জুজগুলো নিয়ে সঠিকভাবে তাসাউর করতে হবে, কল্পনা করতে হবে। ফালাউ তাসাওয়ারা তাসাউরান খাতিআন, কেননা সে যদি ভুলভাবে এটাকে চিন্তা করে, আখতা আফিল জওয়াবি, মুফতি সাহেব উত্তর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তিনি ভুল করবেন। সুন্দর একটা কথা বলেছে এখানে, সেটি হচ্ছে মুফতি সাহেব সূরতে মাসালা যদি অনুধাবন করতে ভুল করেন তাহলে উত্তর দিতেও কিন্তু তিনি ভুল করবেন। এই জন্যে এখানে ইবারতের মধ্যে বলা হয়েছে আইয়াতাসাওয়ারাহা সহিহান, এটাকে তাসাউর করার ক্ষেত্রে, সূরতে মাসালাটাকে অনুধাবন করার ক্ষেত্রে সঠিকভাবে অনুধাবন করতে হবে। কারণ ভুলভাবে সূরতে মাসালা চিন্তা করলে উত্তরও কিন্তু ভুলই আসবে। লিআন্নাল মুস্তাফতি, কেননা প্রশ্নকারী ব্যক্তি কদ ইউহমিলু ফি সুআলিহি, অনেক সময় সে তার প্রশ্নের মধ্যে ছেড়ে দেয় মা ইয়াতাওয়াক্কাফু আলাইহিল জওয়াবুস সহিহ, যেই মূল অংশের উপরে মূলত ফতোয়াটা আসবে, এই মূল অংশই সে ছেড়ে দেয়। সূরতে মাসালার মধ্যে অনেক সময় এরকম হয়ে থাকে মুস্তাফতি ব্যক্তি কিছু পয়েন্টকে গোপন করেন,
প্রশ্ন করতে আসছে ঠিকই, উত্তর নিতে আসছে ঠিকই, কিন্তু সে সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা পয়েন্টকে গোপন করে। এমনি অনেক বড় ঘটনা বিস্তারিত বিবরণ পেশ করে আমাদের সামনে, যে আমি স্ত্রীর সাথে আমি তার জন্য এমন এমন সুযোগ সুবিধা দিয়েছি, তার জন্য সারা জীবনে অনেক কিছু করেছি, আমি তাকে কিছুই বলি না, অথচ সে আমার সাথে আজকে একটা বাজে রিয়েক্ট করলো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার মতামত কি? মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে। অর্থাৎ সে চাচ্ছে যে মুফতি সাহেবের মুখ থেকে শুধুমাত্র একটা শব্দ বের হয়ে গেলে এটাই তো যথেষ্ট, এটা আমি লিখিত আকারে নিয়ে নিতে পারলে এটা আমার কমালিয়ত। সে শুধু এতটুকুই চায়। এই জন্য খুব খেয়ালের বিষয়, প্রশ্নকারী ব্যক্তি অনেক সময় মূল পয়েন্টকে সে গোপন করে, যে মূল পয়েন্টের উপর আপনি ফতোয়া দিবেন। লিআন্নাল মুস্তাফতি, কেননা মুস্তাফতি ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি, কদ ইউহমিলু ফি সুআলিহি, সে তার প্রশ্নের মধ্যে ছেড়ে দেয় মা ইয়াতাওয়াক্কাফু আলাইহিল জাওয়াবুস সহিহ, যেই অংশটার উপরে সঠিক উত্তর রয়েছে, যে অংশটার উপর আমাকে ফতোয়া দিতে হবে, সেই অংশটাকেই সে ছেড়ে দেয়। ওয়াজকুরু তাফাসিল আল উখরা, আর সে বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনা উল্লেখ করে, আল্লাতী লা আলাকাতা লাহা, যেটার কোনো সম্পর্কও নাই, বিল হুকমি শারঈ, শরীয়তের হুকুমের সাথে। বিশেষ করে প্রশ্নকারী যদি মহিলা হয়, তাহলে তো সেক্ষেত্রে তার বিবরণের আর কোনো শেষ থাকে না। সে 1 ঘন্টায়ও তার বিবরণ বলে শেষ করতে পারে না। তো সে বিভিন্ন ধরনের কথা বলবে যেগুলোর সাথে হুকমে শরঈর কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যে পয়েন্টের উপর ফতোয়া দিবেন সে পয়েন্টটাই সে উল্লেখ করবে না। এই জন্য মুস্তাফতি ব্যক্তির যে ঘটনা, এটাকে নিয়ে খুব ভালোভাবে চিন্তা ফিকির করতে হবে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টটা আসছে, আপনাকে ফতোয়া কোন পয়েন্টের উপর দিতে হবে। তো এটা ছিল হচ্ছে প্রথম যে বিষয়, অর্থাৎ মুস্তাফতি ব্যক্তির প্রশ্নকে নিয়ে অনুধাবন করা, চিন্তা ফিকির করা। দ্বিতীয় নম্বর, ইদখালু তিলকা সূরাতি আল্লাযী ইউআব্বারু আনহু বিত্তাকয়ীফিশ শারঈ। ইদখালু তিলকা সূরাতি, ওই সূরতে মাসআলার ভিতরে প্রবেশ করা, আল্লাযী ইউআব্বারু আনহু বিত্তাকয়ীফিশ শারঈ, যেটাকে আমরা তাকয়ীফে শারঈ কিংবা শরঈ বিধান বলে তাবির করে থাকি, প্রকাশ করে থাকি। এই বিষয়ে এখন আলোচনা করতেছে। অর্থাৎ সূরতে মাসালার ভিতরে ঢুকে আমরা কিভাবে বিধান বলবো, শরঈ হুকুমটাকে বর্ণনা করব। তো তিনি ইবারত নিয়ে আসছেন, বা'দামা ওয়াকা আত-তাসাব্বুত ফি ফাহমি সূরাতিল মাসউল আনহা, বা'দামা ওয়াকা আত-তাসাব্বুত, যখন আস্থা চলে আসবে, ফি ফাহমি সূরাতি, সূরতে মাসআলার মধ্যে, আল মাসউলু আনহা, যে বিষয়টা আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ জিজ্ঞাসিত সূরতে মাসআলার মধ্যে যখন আপনার আস্থা চলে আসছে যে আসলে সে আমার কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ফাল মুহিম্মু, তখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইদখালুহা ফি হুকমিন শারঈন, হুকমে শরঈর মধ্যে আমাদেরকে প্রবেশ করা, ঢুকে যাওয়া। হুকমে শরঈর মধ্যে আমরা ঢুকে যাব। তো আমরা এখানে জানতে পারলাম যে সর্বপ্রথম প্রশ্নকারী ব্যক্তির প্রশ্ন নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে, সে মূলত কোন পয়েন্টের উপরে, কোন জুজ এর উপরে আমাদের কাছে ফতোয়া চাচ্ছে। এটা যখন আমরা সঠিকভাবে অনুধাবন করে শেষ করব, তখন হচ্ছে আমরা হুকমে শরঈর মধ্যে প্রবেশ করব, যে এখন তাকে কোন হুকুমটা বলে দেওয়া যায়। যেমন কেউ যদি তালাকের বিষয়ে আসে, তাহলে এখন কি বলা যায় তাকে? এটা কি আহ, 1 তালাক হয়েছে, নাকি 2 তালাক হয়েছে, না 3 তালাক হয়েছে? এটা কি তালাকে বাইন হয়েছে, না তালাকে মুগাল্লাজা হয়েছে? এই বিষয়ে আপনি কোন বিধানটা তাকে বলে দিবেন, সেটা নিয়ে চিন্তা ফিকির করতে হবে। এখন এটা নিয়ে চিন্তা ফিকির করে আপনাকে
প্রয়োজনে কিতাবাদি মুতালা করে আপনাকে উত্তর দিতে হবে। তো যেহেতু কিতাবাদি মুতালা করতে হবে, কিতাবাদি দেখেই ফতোয়া দিতে হবে, তো অনেক সময় আপনার কাছে মনে হতে পারে যে এ, আমার কাছে যে সূরতে মাসালাটা এসেছে এটা মনে হয় কিতাবের মধ্যে নাই, এরকম একটা কথা আসতে পারে, আপনার কাছে মনে হতে পারে। তা আপনার এই বিষয়টা কেন মনে হতে পারে, এই জন্য মুসান্নিফ আলাইহির রহমা এখানে একটা ইবারত নিয়ে এসেছেন এই আলোচনার সাথে মিল রেখে। ইবারতটা একটু দেখেন। ওয়াফি মিথলি হাদা ক্বালা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা, এই সমস্ত বিষয়ে, এই ব্যাপারে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আন্না আদামা ভিজদানিহি আদনাসা লিকিল্লাতি ইত্তিলাইহি, কেউ যদি একথা বলে যে আসলে আমার কাছে যে সূরতে মাসালাটা এসেছে এই সূরতে মাসালার সমাধান কোনো কিতাবের মধ্যে নাই, এটা সম্পূর্ণ নতুন মাসালা। ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ বলতেছেন, আন্না আদামা ভিজদানিহি নাসা, কোন নসকে কিতাবের মধ্যে না পাওয়া, লিকিল্লাতি ইত্তিলাইহি, এটা তার জানার স্বল্পতা। অর্থাৎ এটা হচ্ছে আপনি যে কিতাব মুতালা কম করেন, আপনি যে পড়াশোনা কম করেন, এটার একটা দলিল। জিনার এই বিষয়ে ইত্তিলা আছে, জিনার পড়াশোনা বেশি, জিনার জানাশোনা বেশি, জিনার মুতালা বেশি, উনি কিন্তু কোনো না কোনো কিতাবের মধ্যে রেফারেন্স পেয়ে যান। আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ বলতেছেন, আন্না আদামা বিজদানিহিন নাসা লিকিল্লাতি ইত্তিলাইহি, কোন বিষয়ে নস না পাওয়া, আপনার সূরতে মাসালার যে রেফারেন্স, আপনার সূরতে মাসালার যে দলিল, সেই দলিলটা যদি আপনি না পান, এই না পাওয়াটা এটা হচ্ছে লিকিল্লাতি ইত্তিলাইহি, আপনার মুতালার কমতির কারণে। আও আদামু মারিফাতিহি, অথবা আপনার জানা না থাকার কারণে, বিমাউযুইল মাসআলাতিল মাযকুরাতি ফিহি, উল্লেখিত মাসআলাটা কোন জায়গায় রয়েছে এটা আপনার জানা না থাকার কারণে। এখানে এই বিষয়ে আমি মাঝখানে ছোট্ট একটা কথা বলি। আপনারা যারা মুফতিয়ানি কেরাম আছেন, যারা ফতোয়া প্রদান করবেন, আজকাল তো ডিজিটাল যুগ, গুগলের মাধ্যমে কিংবা ব্রাউজিং এর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফতোয়া পেয়ে যান কিংবা পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাদেরকে আমি সতর্কতার জন্য বলবো যে আসলে অনলাইনের মধ্যে, গুগলের মধ্যে, এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মাসলাকের, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন প্রতিষ্ঠানের ফতোয়া থাকে। আপনি অনলাইন থেকে যদি কোনো ফতোয়া সংগ্রহ করে সরবরাহ করতে চান, আপনাকে অনেক অনেক সতর্ক হতে হবে। শুধু সতর্কতা নয়, আপনি যে ফতোয়াটা সংগ্রহ করেছেন এটা একজন মুফতি সাহেবের, বিজ্ঞ মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আমি তো অনলাইনে এই ফতোয়াটা পেয়েছি, এই ফতোয়াটা এটা সঠিক কিনা। কারণ আজকাল অনলাইনের মধ্যে ফতোয়ার প্ল্যাটফর্ম অনেক মানুষের রয়েছে। ফিকহে হানাফি যেরকম রয়েছে, ফিকহে মালিকি রয়েছে, ফিকহে হাম্বলি রয়েছে, ফিকহে শাফি রয়েছে, ঠিক তদ্রূপভাবে চার মাযহাবের বাহিরে গায়রে মুকাল্লিদিনদেরও ফতোয়ার প্ল্যাটফর্ম রয়েছে। এর বাহিরে আরো যদি বাহিরে যায়, বেরলভীদের কি রয়েছে, ফতোয়ার প্ল্যাটফর্ম রয়েছে, কাদিয়ানীদের ফতোয়ার প্ল্যাটফর্ম রয়েছে। শুধু তাই নয়, যারা হচ্ছে মুক্তমনা মানুষ, যারা কোনো শরীয়তের বিশ্বাস করে না, যারা কোনো নস মানে না, আহলে কোরআনদেরও কিন্তু ফতোয়ার প্ল্যাটফর্ম রয়েছে। এই জন্য আমরা গুগল করে, ব্রাউজিং করে, কিংবা চ্যাট জিপিটি, কিংবা আরো যত মাধ্যম রয়েছে এগুলো থেকে যখন আমরা ফতোয়া সংগ্রহ করব, আমাদেরকে অনেক অনেক সচেতন হতে হবে এবং এগুলো একজন বিজ্ঞ মুফতি সাহেবকে দিয়ে আমাদের যাচ করতে হবে যে আমার এই ফতোয়াটা সঠিক হয়েছে কিনা। কারণ বিভিন্ন ঘরানার ফতোয়া রয়েছে এবং একটা ইবারতের একটু তাকদিম তাখিরের কারণে পুরা সূরতে মাসালা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি হয়তো দেখতেছেন এক পৃষ্ঠার মধ্যে যে ইবারত রয়েছে সেই ইবারত আমার সূরতে মাসালার সাথে মিল আছে,
কিন্তু এই ইবারতের মধ্যে এমন একটু পেশ থাকতে পারে, এমন একটু তাকদিম তাখির থাকতে পারে, এমন একটা জমির থাকতে পারে, যেই জমিরের কারণে আপনার পুরা সূরতে মাসালা পরিবর্তন হয়ে গেছে, আপনার মাসালার সাথে ওই ইবারতের কোনো মিল নেই। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। তাহলে আমরা এখানে আসছিলাম যে মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন, আও আদামু মারিফাতিহি বিমাউযুইল মাসআলাতিল মাযকুরাতি ফিহি। আমরা যে আমাদের সূরতে মাসালা কিতাবের মধ্যে খুঁজে পাই না, কেন পাই না? আদামু মারিফাতিহি বিমাউযুইল মাসআলাতিল মাযকুরাতি ফিহি, আমাদের উল্লেখিত মাসালাটা কোন জায়গার মধ্যে আছে এটা আমরা জানি না। আসলেই অনেকের ক্ষেত্রে এরকমটা হয় যে এই মাসালাটা আসলে কোন জায়গায় পাবে সে এটাই জানে না, তাহলে মাসালা বের করবে কিভাবে? আমরা স্বাভাবিকত যেভাবে ফতোয়া বের করে থাকি, আপনারাও যেভাবে ফতোয়া স্বাভাবিকত বের করে থাকেন, সেটা হচ্ছে একটা সূরতে মাসালা আমরা যখন শুনি, শোনার পরে আমরা প্রথম চিন্তা ফিকির করি যে এটা কোন কিতাবের সাথে সম্পৃক্ত। এটা কি কিতাবুত তহারাতের সাথে সম্পৃক্ত, না কিতাবুস সলাতের সাথে সম্পৃক্ত, না কিতাবুজ জাকাতের সাথে সম্পৃক্ত? যদি কিতাবুস সলাতের সাথে সম্পৃক্ত হয়, আমরা স্বাভাবিকত দ্বিতীয় খণ্ড খুলি, দ্বিতীয় খণ্ড খুলে কিতাবুস সলাতের ভিতরে যাই, কিতাবুস সলাতের ভিতরে গিয়ে আবার চিন্তা করি এই মাসালাটা এটা নামাজের কোন অংশের সাথে সম্পৃক্ত। এটা কি নামাজের রুকনের সাথে সম্পৃক্ত, না নামাজের শর্তের সাথে সম্পৃক্ত? তখন যদি রুকনের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আমরা আরকানে সলাতের ভিতরে ঢুকি। আরকানে সলাতের ভিতরে ঢুকে আমরা চিন্তা ফিকির করি যে আসলে এটা নামাজের কোন অংশের সাথে সম্পৃক্ত। এটা কি রুকুর সাথে সম্পৃক্ত, নাকি সিজদার সাথে সম্পৃক্ত, নাকি বৈঠকের সাথে সম্পৃক্ত, না কিয়ামের সাথে সম্পৃক্ত? যদি কিয়ামের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আমরা সেখানে এই কিয়ামের মধ্যে যাই। কিয়ামের মধ্যে গিয়ে আবার বিভিন্ন ধরনের সূরতে মাসালার ইবারত রয়েছে, আমরা একটা একটা করে মিলাই। এখন যদি কোনো ব্যক্তি সূরতে মাসালাকে মিলাইতেই না পারে যে আসলে এটা নামাজের কোন অংশের সাথে সম্পৃক্ত, এটা কি মানে কুউদের সাথে সম্পৃক্ত, না কিয়ামের সাথে সম্পৃক্ত, নাকি এটা তাসবির সাথে সম্পৃক্ত, তাহলে সে সূরতে মাসালা বের করবে কিভাবে? এই জন্য তিনি এখানে বললেন, আও আদামু মারিফাতিহি বিমাউযুইল মাসআলাতিল মাযকুরাতি ফিহি। আমরা যে সূরতে মাসালা কিতাবের মধ্যে পাই না, না পাওয়াটা এটা হচ্ছে সূরতে মাসালাটা কোন জায়গায় উল্লেখ রয়েছে সেটা আমরা জানি না। তো এই বিষয়ে এ, আপনারা অবশ্যই হয়তো কিতাবের মধ্যে পেয়েছেন যে কিভাবে এগুলো মাসআলা বের করতে হয়। বের করার ক্ষেত্রে সূচিপত্র দেখে সূরতে মাসালার সাথে একটাকে আরেকটার সাথে প্রথমে মুতলাক থেকে খাস পর্যন্ত, অর্থাৎ সর্বপ্রথম ব্যাপক আকারে সূচিপত্র মিলানো, এরপরে আস্তে আস্তে খাসান বি খাসিন, ছোট আকারে ছোট আকারে ভিতরে আস্তে আস্তে গেলে পরে সূরতে মাসালা পাওয়া যায়। সূরতে মাসালা হুবহুব না পেলেও নস পাওয়া যায়, যেই নসের আওতাভুক্ত মাসআলা মিলে যায়। ইদ কেননা কল্লা মা তাকাউ হাদাসুন ইল্লা ওয়ালাহা যিকরুন ফি কুতুবিল মাযহাবি। আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ইজ কল্লা, কেননা এরকম খুব কমই রয়েছে, মা তাকাউ হাদিসাতুন ইল্লা ওয়ালাহা যিকরুন ফি কুতুবিল মাযহাবি, এমন ঘটনা খুব কমই আছে যে সমস্ত ঘটনার বর্ণনা মাযহাব সমূহের কিতাবাদির মধ্যে নাই। আমাদের বর্তমান জমানাতে মানুষ যেই সমস্ত আলফাজ ব্যবহার করে তালাক দেয়, যেই সমস্ত শব্দ ব্যবহার করে তালাক দেয়, এই সমস্ত শব্দ এগুলো ইতিপূর্বেও ব্যবহার করে মানুষ তালাক দিছে। এই জন্য আপনারা কিতাবাদির মধ্যে যখন দেখেন, তখন সেখানে আপনারা পাবেন যে তালাকের যে বিভিন্ন আলফাজ রয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আপনারা ফাতাওয়াই হিন্দিয়ার মধ্যে দেখবেন সেখানে কত আলফাজ রয়েছে। কিছু মানুষ আছে বিয়ের আগেই তালাক দেয়, আবার কিছু মানুষ আছে যারা তালাক দেয় এমন এমন শব্দ দিয়ে যে আমি তোমার 14 গোষ্ঠীকে তালাক দিলাম, আমি তো শুধু তোমার মাথাকে তালাক দিলাম, আমি শুধু তোমার পাকে তালাক দিলাম, আমি তোমাকেও তালাক দিলাম, তোমার মাকেও তালাক দিলাম, আমি তোমার পুরা এলাকাকে তালাক দিয়ে দিলাম। তো এরকম বিভিন্ন ধরনের আলফাজ হয়ে থাকে।
এখন আপনি যদি চিন্তা করেন আমি আমার সূরতে মাসালাটা কিভাবে পাবো, তো এই সূরতে মাসালা আপনাকে সঠিক জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য এখানে আল্লামা ইবনে আবেদিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, কল্লামা তাকাউ হাদাসুন ইল্লা ওয়ালাহা যিকরুন, এরকম ঘটনা খুব কমই আছে যেগুলোর আলোচনা যেগুলো এ, মানে যেগুলোর আলোচনা মাযহাবের কিতাবাদির মধ্যে নেই। সবই রয়েছে, হয়তো কিছুটা স্পষ্ট আকারে আছে, কিছু বিষয় থাকতে পারে যেগুলো অস্পষ্ট আকারে আছে, তবে উসুলান মুতলাকান এগুলো উল্লেখ আছে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমরা সব মাসাইল বিবেচনা করে চিন্তা ফিকির করে আমরা ফতোয়া প্রদান করব ইনশাল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আমাদের আলোচনাও ইনশাল্লাহ শেষ। আহ, তো আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এই আজকের যে মূল দুইটা আলোচনা ছিল, এই দুইটা বিষয় আপনারা পরস্পর মুজাকারা করবেন, আলোচনা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ খুব সংক্ষেপে করতে পারেন।